আসসালামু আলাইকুম। শীতকালে এই পিঠাটা সব জায়গায় পাওয়া যায় বাজারে, তো অনেকেই পছন্দ করেন। যাই হোক, আমি একই সঙ্গে দুইটি রেসিপি করে ফেলেছি চিতই পিঠার। আছি তো ব্যাচেলর বাসায়, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ঘটিবাটি যাই আছে তাই নিয়ে শুরু করলাম। নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, 1 চা চামচ চিনি ও পরিমাণ মতো লবণ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দিব পানি। আমি এই পানিটা গরম করে নিয়েছিলাম, মানে কুসুম গরম পানি। এখন এটাকে ভালোভাবে আমি মথে নিব। এটা একবারে পানি দিলে হবে না, বারবারই এভাবে পানি দিতে হবে আর মথে নিতে হবে। তো আমি আবারও পানি দিয়ে দিলাম। এখন আমি মথে নিচ্ছি, দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এখানে আবারও আমি পানি দিয়ে দেব। একটা জিনিস মনে রাখতে হবে, এই পিঠাটা করার সময় বা এই পিঠাটা আটা ছানার সময় খুব সুন্দর করে অনেক বেশি বেশি করে ছানতে হবে। যত বেশি ছানবেন তত বেশি পিঠাটা ভালো হবে। তো আমি আবারও পানি দিয়ে নিলাম, আবারও এগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিচ্ছি, মথে নিচ্ছি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, এভাবে লিকুইড হয়ে যাবে। আমি আবারও পানি দিয়ে দেব। এই গোলাটা তৈরি করতে হাত দিয়েই ভালো হয়, কারণ হাত দিয়ে ভালো মতো বোঝা যায়। তৈরি হয়ে গেছে আমার গোলাটা, দেখুন কেমন লিকুইড হয়ে গেছে। এখন এই গোলাটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। পাটায় বেটে ধইনা পাতার চাটনি, মরিচ রসুন চাটনি আর সরিষা চাটনি করে নিলাম। মোট 3 রকম চাটনি করেছি আমি এখানে। আমার মানুষটা আবার শুটকি ভর্তা পছন্দ করে না। এখন খোলার মধ্যে আমি চিতই বানানোর জন্য গোলা ঢেলে দিলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি প্রায় 3 মিনিটের মতো অপেক্ষা করব। আসলে পিঠা নিজের হাতে বানানো অন্যরকম আনন্দ। যাই হোক, এখানে আমার পিঠাটা প্রায় হয়েই গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে এটাকে দেখে নেব। দেখুন কি সুন্দর এপার ওপার লাগেনি, হয়েই গেছে আমার পিঠাটা। আলহামদুলিল্লাহ, অত ভালো না হলেও মোটামুটি হয়েছে। আমি তো ভয়েই ছিলাম কেমন হয়, কারণ এই পিঠাটা আমি অত ভালো ফুলাতেও পারি না, সুন্দরও হয় না, আবার ভিজে না। কিন্তু এবার এই পিঠাটা খুব সুন্দর রসে ভিজে গেছে এবং নরমও হয়েছিল। রেসিপি বানানোর জন্য আমি এই ভিডিও করি না, আসলে খাওয়ার জন্য বানিয়েছি তাই ভিডিও করেছি। তবুও অনেক কষ্ট হয়। তাই আপনারা যদি ভালোবাসা দিয়ে পাশে থাকেন, লাইক কমেন্টস করে পাশে থাকেন, শেয়ার করবেন, তাহলে আমি অনেক উৎসাহিত হব এবং নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। 1 কেজি দুধ আমি কমিয়ে হাফ কেজি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে এলাচ ও দারচিনি। এই শিরাটা তৈরি করতে আমি কোনো নিয়ম মানি নাই। আমার মানুষটাকে নারকেল কুড়াতে দিয়েছিলাম, তো সে আমাকে যথেষ্ট হেল্প করেছে। তোমাকে অনেক ধন্যবাদ জানাই। তো এখন দিয়ে দিচ্ছি সেই নারকেল কুড়োগুলো। ভালুকা বাজার থেকে এই গুড়টা নিয়ে আসছে, খেজুরের গুড়। গুড়টাতে এত সুন্দর আসলেও। তো এই গুড়টা এখন দিয়ে দিতেছি। আমি এখানে 4 চামচ গুড় দিয়েছি। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ভালোভাবে এগুলো নাড়তে থাকবো এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত, এবং 3-4 মিনিট ধরে আমি এটা নাড়তে থাকবো। এই গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম গরম চিতই পিঠা। সারা রাত ভিজিয়ে রাখার পরে লুকটা এরকম এসেছে। এত মজা হয়েছিল। তো আল্লাহ হাফেজ।